আসসালামু আলাইকুম প্রিয় আপু আর ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। তো শুক্রবার দিন বিকেলবেলা ব্যস্ততার জীবন থেকে একটু ছুটি কাটাতে গিয়েছিলাম শরীফ ফুড কোর্ট আর ড্রিম পার্কে। এই পার্কে প্রতি পার্সন এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা করে। তবে আগে এন্ট্রি ফিটা ছিল না, বিভিন্ন ধরনের মানুষের আনাগোনার কারণেই কিন্তু এন্ট্রি ফিটা নির্ধারণ করা হয়েছে। আর বাচ্চাদের মেবি 100 টাকা করে 50 টাকা করেছিল, সরি। আর এই যে এখানে এই পার্কে ঢোকার পরপর সবচেয়ে বেশি যে জিনিসটা দৃষ্টি আকর্ষণ করছে সেটা হচ্ছে এই পার্কের ডেকোরেশন। ম্যাক্সিমাম ডেকোরেশনই অর্গানিক গাছ দিয়ে করা ছিল। আর আমি যেটা খেয়াল করলাম, চায়না পত্তলিকা যে গাছগুলো আছে না, সেগুলো দিয়ে বেশি ডেকোরেশন করা। আর এইদিকে এই সাইডটাতে হচ্ছে রাইডের ব্যবস্থা করা ছিল। এটা হচ্ছে বাচ্চাদের রাইড, আর এক একটা রাইডের মূল্য এক এক ধরনের ছিল। আর এই ফ্লাইং চেয়ারটায় আমার মনে হয়েছে পার্কে যতগুলো রাইড আছে সবচেয়ে থেকে এই ফ্লাইং চেয়ারটাতে মানুষ বেশি চড়ছে সবাই। তো এই যে এই পাশটাতে হচ্ছে একটা নগরদোলাও ছিল, আর এখানে হচ্ছে অনেকগুলো বসার জায়গা ছিল যেখানে বসে আপনি আপনার ইচ্ছে মতো খাবার খেতে পারবেন। তবে এইখানের খাবার খুবই এক্সপেন্সিভ। আমার মতো যাদের বাজেট থাকবে তারা হচ্ছে এখানে বসে না খাওয়াটাই ভালো। যেমনটা আমি মেনু কার্ড দেখে আর এখানে বসে খাইনি, তবে না খেলেও সমস্যা নেই, আপনি এসে এভাবেও ঘুরতে পারবেন। রাত 8টা পর্যন্ত হচ্ছে এই পার্কটা খোলা থাকে। আর এই যে এই দিকটাতে পার্কটা কিন্তু অনেক বড় ছিল। এই যে এই পাশটা হচ্ছে পত্তলিকা গাছ দিয়ে 2টার মতো হচ্ছে গেট তৈরি করা ছিল, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। আর এই যে এখানে হচ্ছে বাচ্চাদের ট্রেনটাও পুরাই খালি খালি ছিল। এখানে হচ্ছে যে বড়দের একটা রাইড ছিল, এটার নাম আসলে বলতে পারছি না। যাই হোক, তো প্রিয় আপু আর ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যেই আমার ভিডিওটা দেখছেন প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিওর জন্য অনেক বেশি উপকারী। আর এই যে এখানে হচ্ছে রিহান আর ওর বাবা ঘোড়ায় চড়ছিল, আসলে রিহানের বাবা না, রিহানকে ঘোড়ায় চড়াচ্ছিল। এরপরে হচ্ছে মা ছেলে বসে একটু দোলনায় দুলছিলাম, এটা কিন্তু একেবারে ফ্রি ছিল। এরপরে দোলনা থেকে নেমে হচ্ছে এখানে ছোট একটা অ্যাকোরিয়ামের মতো, না পুকুরের মতো বলা চলে, চারো সাইড দিয়ে হচ্ছে পাথর দিয়ে বিভিন্ন কালারের মাছ এখানে খেলা করছিল। এই পানির মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের লাইটও লাগানো ছিল, এক এক সময় এক এক ধরনের লাইট জ্বলছিল, আর মাছগুলোর খেলা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আর এদিকটায় হচ্ছে একটা সুইমিং পুল ছিল, এন্ট্রি ফি হচ্ছে 200 টাকা করে। তো রাতের বেলায় তো আর সুইমিং পুলের দিকে যাওয়ার কোনো কথাই নেই। তো এরপরে হচ্ছে চলে যাওয়ার পালা। আর এখানে দেখেন আমার রিহানের অবস্থা, ও এত বেশি এনজয় করছে। আসলে পার্কটা এত লাইটিং করা, সন্ধ্যার পরে আমার মনে হচ্ছে যে আরও বেশি ভালো লাগছে। আর পার্কটা বিশাল বড় ছিল। আর যারা পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন তারা তো অবশ্যই পার্কটায় আসতেই পারেন। আমি পুরো পার্কে কোথাও একটুও ময়লা দেখতে পাইনি, কোথাও কোনো কাগজ না, টিস্যু না, খুবই ক্লিন আর খুবই পরিপাটি লেগেছে আমার কাছে এই পার্কটা। এই তো বাবুকে নিয়ে এখন হচ্ছে চলে যাচ্ছি। তো রাত 8টা বেজে গেছিলো, তাই আমরা হচ্ছে পার্ক থেকে বের হয়ে গেছি। আর এখন হচ্ছে নৌকায় চড়ে ওই পারে চলে যাচ্ছি। পার্কটা তো কেরানীগঞ্জে, আর আমরা হচ্ছে ওই পারে থাকি, এই জন্য হচ্ছে নৌকায় করে নদী পার হয়ে নিচ্ছিলাম। তো যারা নদীর আশেপাশে থাকেন তারা কিন্তু নৌকা দিয়েও কেরানীগঞ্জ চলে আসতে পারেন। আর এরপরে হচ্ছে একটা অটো নিয়ে শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কে ঘুরে আসতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।